আমরা সবাই ডাক্তার। আপনার কাছে একজন রোগী আসবে, আপনার চিকিৎসা নিতে আসবে। আমার চিকিৎসাটা যদি ত্রুটিপূর্ণ হয়, যদি আমার চিকিৎসাটা যদি ঠিক না হয়, আমার চিকিৎসাটা যদি খুঁতযুক্ত হয়, তাহলে সেই চিকিৎসা সেবাটা মনে হয় আল্লাহ পাকের কাছে গ্রহণীয় নয়। এক্সাম্পল কি? ধরুন আমি কোনো দুধের ব্যবসায়ী, আমি দুধ বিক্রি করি, দুধের ভিতরে খুঁতযুক্ত দুধ বিক্রি করি। আল্লাহ পাক সেই দুধ বিক্রেতাকে কি গ্রহণ করবেন? মনে হয় না। আপনি ধরেন আমি শার্টের ব্যবসা করি কিংবা কোনো কাপড়ের ব্যবসা করি, কাপড়গুলিতে খুঁতযুক্ত কাপড় আমি বিক্রি করি। আল্লাহ পাক সেই খুঁতযুক্ত কাপড় কি ব্যবসাটা কি গ্রহণ করবেন? আমার মনে হয় না। কাজেই আমার চিকিৎসাটা সবচেয়ে নিখুঁত যাতে হয়, সেই দিকে সবচেয়ে মানে টার্গেট আমাকে থাকতে হবে। আমরা যখন আপনারা যারা আজকে স্টুডেন্ট হিসেবে ভর্তি হচ্ছেন, প্রত্যেকটা জিনিস অত্যন্ত নিখুঁতভাবে পড়ার চেষ্টা করতে হবে। যত নিখুঁতভাবে করা সম্ভব তত নিখুঁত করার চেষ্টা করতে হবে। পড়ার প্রত্যেকটা জিনিস, এটা পরীক্ষায় আসবে সেজন্য পড়বো, এটা পরীক্ষায় আসবে না সেজন্য পড়বো না, এটা করা যাবে না। কারণ হয়তো একটা ছোট্ট জ্ঞানের অভাবের কারণে আমার চিকিৎসাটা ত্রুটিপূর্ণ হয়ে যাবে। এই জিনিস থেকে আমাদের সরে আসতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একটা স্টুডেন্ট যদি সে ক্লাস করে, টিচার পড়াচ্ছেন, আমি যদি ইনঅ্যাটেন্টিভ থাকি, আমি যদি মোবাইল টিপতে থাকি, আমি যদি পাশের স্টুডেন্টের সাথে গল্প করতে থাকি, মনে হয় আমার মনের পবিত্রতাটা থাকলো না, আমার ওই ক্লাসের পবিত্রতা থাকলো না, আমার জ্ঞান অর্জনের ত্রুটিপূর্ণ হয়ে গেল। রাইট? আমাকে সব জিনিস থেকে সরে গিয়ে একদম অ্যাটেন্টিভলি আমার ক্লাসটা করতে হবে। আমি যখন পড়াশোনা করব, পড়াশোনার সময় খুব নিখুঁতভাবে আমার পড়াশোনা করতে হবে, খুব অ্যাটেনশনের সঙ্গে পড়াশোনা করতে হবে। এই সময় যদি আমার মোবাইল থাকে, আমার কাছে মনে হয় পবিত্রতা হানিকর। পবিত্রতা থেকে আমাদের স্খলন করে যেসব জিনিস, যেসব দরজা দিয়ে অপবিত্রতা আমাদের ভিতরে ঢোকে, সেই দরজাগুলি আমাদের একদম সুন্দরভাবে, সঠিকভাবে, পুক্ত করে বন্ধ করে দেওয়া উচিত আমার কাছে। সফলতার প্রধান জিনিস হচ্ছে পবিত্রতা। যদি স্টুডেন্ট সে পবিত্র থাকে, সঠিকভাবে পড়াশোনা করে, সঠিকভাবে সময় নষ্ট না করে, সঠিকভাবে করে, সে সাকসেসফুল হবেই। আবার একজন যদি ব্যবসায়িক, আমি এই উদাহরণটা আগেও দিয়েছি, ধরেন একজন দুধ ব্যবসায়ী, সে খুব নিখুঁত দুধগুলি কালেক্ট করে, সেখানে কোনো পানি টানি মেশায় না, যখন সেটা বিক্রি করে খুব ওজন ঠিক করে বিক্রি করে এবং দামও বেশি নেয় না। সেই রকম দুধওয়ালার দুধ কিন্তু সকালেই শেষ হয়ে যায়। দেখবেন যে তার যত দুধই থাকুক, ওই দোকানে একটু দেরি হলেই দেখা যায় যে আর পাওয়া যায় না, কারণ তার ব্যবসা বাড়তেই থাকে, হ্যাঁ, তার সুনাম বাড়তেই থাকে। এই রকম আর কি ব্যবসাতেও আপনার সফলতা আসবে। পবিত্রতা যদি আপনার পারিবারিক জীবনে ধরেন, স্বামী স্ত্রীর ভিতরে যে পবিত্রতা থাকা উচিত, সেই পবিত্রতা যদি ঠিক মতো থাকে, যত মনোমালিন্যই থাকুক না কেন, যত দর কষাকষি থাকুক না কেন, যত অর্থনৈতিক দৈন্যতা থাকুক না কেন, সেই বন্ধন মনে হয় ছিঁড়বে না। কিন্তু যদি ওই ওই পরিবারের ভিতরে অপবিত্রতা ঢুকে যায়, তাহলে যত টাকা পয়সাই থাকুক না কেন, যত উপর থেকেই দেখাক না কেন আমরা অনেক একত্রিত আছে, সেই বন্ধন বোধহয় টিকবে না। তো কাজেই পবিত্রতা থাকলে আমার কাছে মনে হয় তোমরা ডাক্তারি জীবনে, পড়াশোনার জীবনে ভালো করতে পারবা। যখন তোমরা সেটা ব্যবহারিক জীবনে যাবা, ব্যবহারিক জীবনেও যদি পবিত্র থাকো, মনে হয় সেটা সফলতা আসবেই।